আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই যে একটি এফএম রেডিও, এই এফএম রেডিওর যে কিট, এই যে সার্কিট, এই সার্কিটের সম্বন্ধে পুরো ডিটেলসে আজকে আমি তোমাদেরকে বলে দেবো। কারণ এক ভাই আমাকে কমেন্ট করেছিল এফএম রেডিওর যে সার্কিট, সেই সার্কিট সম্বন্ধে একটি ভিডিও দিতে বলেছিল। তো তার জন্যই আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং ভিডিওতে আজকে তোমাদেরকে পুরো এই যে এফএম রেডিওর যে সার্কিট, এই সার্কিট সম্বন্ধে আজকে তোমাদেরকে পুরো কমপ্লিট ভাবে আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো। এবং এই যে সার্কিটটি, এই সার্কিটের কোথা থেকে কি ওয়্যার কানেকশন যাবে সেই সম্বন্ধেও আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো। এবং কিছু এক্সট্রা পার্টস নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সার্কিটেও লাগানো আছে। এবং এক্সট্রা নতুন কিছু পার্টস নিয়ে নিয়েছি, সেই পার্টসের কাজ সম্বন্ধে এবং কোনটা কি নাম পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বোঝাবো। তো বন্ধুরা, এই যে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 16-19 আইসি সার্কিট। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনি কোম্পানি। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, সোনি কোম্পানি CXA 16-19, ঠিক আছে। তো এটা হচ্ছে 16-19 আইসি সার্কিট। এটা হচ্ছে এই আইসি টোটাল পিন হচ্ছে 30টা বন্ধুরা। এইদিকে 15টা এবং নিচের দিকে 15টা, টোটাল হচ্ছে 30টা পিন। তো এই যে আইসি, এই আইসির মেন যে পিনগুলো, সেইগুলো এই পিন সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। এই সার্কিটে যতগুলো পার্টস লাগানো আছে, এই পার্টসের নাম এবং কোনটার কি কাজ পুরো ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে কিন্তু এই যে এফএম রেডিওর যে সার্কিট, এই সার্কিট সম্বন্ধে কিন্তু পুরো ক্লিয়ার ভাবে তোমরা বুঝে ফেলবে এবং তোমাদের কোনো অসুবিধাই হবে না কাজ করতে গিয়ে। তো চলো আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দেবো। তো প্রথমে আমি পার্টস সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিই, তারপরে আমি তোমাদেরকে এই যে আইসি, এই আইসির কত নম্বর পিন থেকে কি কানেকশন যাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো এই যে সার্কিটে তোমরা দেখতে পাচ্ছ, এক এক করে আমি তোমাদেরকে পার্টসের নামগুলো বলে দিই। তো এইখানে দেখতে পাচ্ছ এটা যেটি আছে, এই যে এটা হচ্ছে একটি অ্যান্টেনা কয়েল বন্ধুরা। এটা হচ্ছে মিডিয়ামের ক্ষেত্রে লাগে। এটা হচ্ছে মিডিয়াম সেন্টারকে টুইনিং করার ক্ষেত্রে এবং মিডিয়াম সেন্টার ধরানোর ক্ষেত্রে এটা এই অ্যান্টেনা কয়েলটা ইউজ করা থাকে। এটা হচ্ছে মিডিয়াম অ্যান্টেনা কয়েল, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা, এটা আমরা 5 ব্যান্ড বা 4 ব্যান্ড, যে সার্কিটে যেমন ইউজ করা থাকে, এটা হচ্ছে 5 ব্যান্ড লাগানো আছে। তো এটা হচ্ছে একটি 5 ব্যান্ড সুইচ। এটা হচ্ছে 5 ব্যান্ড বন্ধুরা, ঠিক আছে। এটা হচ্ছে 5 ব্যান্ড সুইচ। এখানে এক্সট্রা আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ছোট সাইজ, এটা হচ্ছে 4 ব্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ একটা ঘাটে দেওয়া আছে, তারপরে দুটো, তিনটে, চারটে, টোটাল হচ্ছে এটার 4টে হচ্ছে ঘাট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা বলে থাকি 4 ব্যান্ড সুইচ। এবং তারপরে আরেকটি আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে 5 ব্যান্ড সুইচ, ঠিক আছে। এটা হচ্ছে 5 ব্যান্ড। দেখবে তোমরা টোটাল 5টা, এটা মানে এই যে ব্যান্ড, এই ব্যান্ডগুলো 5টা সরবে, ঠিক আছে। তো এখানে ব্যান্ড সুইচের কাজ হচ্ছে সেন্টারটাকে এই ব্যান্ড থেকে ওই ব্যান্ডে নিয়ে যাওয়া, ঠিক আছে। শর্ট থেকে মিডিয়ামে নিয়ে যাওয়া এবং মিডিয়াম থেকে এফএম এ নিয়ে যাওয়া, ঠিক আছে। ব্যান্ডটা চেঞ্জ করার ক্ষেত্রে এই ব্যান্ড সুইচ ইউজ করা থাকে, ঠিক আছে। তো ব্যান্ড সুইচের কাজ শেষ। এবং এটা হচ্ছে একটি এফএম গ্যাং, তোমরা দেখতে পাচ্ছ এই সার্কিটেও লাগানো আছে, ঠিক আছে। এটা হচ্ছে এফএম গ্যাং, এর টোটাল কানেকশন আছে 9টা, ঠিক আছে। 1-2 করে তোমরা গুনতে থাকবে, এটা টোটাল 9টা কানেকশন আছে। এইদিকে হচ্ছে 5টা এবং এইদিকে হচ্ছে 4টে, টোটাল 9টা কানেকশন। এটা হচ্ছে এফএম সেন্টার বা মিডিয়াম বা শর্ট বা এমডাব্লিউ বা যে কোনো সেন্টার ধরানোর ক্ষেত্রে এই যে এফএম, এই এফএম গ্যাং এর কাজ, ঠিক আছে। এই সেন্টারটাকে টুইনিং করার ক্ষেত্রে এবং সেন্টারটাকে ধরানোর ক্ষেত্রে এই এফএম গ্যাং কাজ করে থাকে, ঠিক আছে। সেন্টারটাকে ধরানোর ক্ষেত্রে এই এফএম গ্যাং কাজ করে। এবং এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 10K ভিসি, এটা হচ্ছে এলকন লেখা আছে। এবং টোটাল হচ্ছে এর 5টা লেগ আছে, এইদিকে 3টে এবং এইদিকে দুটো। এই দুটো হচ্ছে অন অফ এর ক্ষেত্রে ইউজ করা থাকে এবং এইদিকে 3টে হচ্ছে ভলিউমটা যে কমানো বাড়ানোর ক্ষেত্রে ইউজ করা থাকে। এই 3টে হচ্ছে সাউন্ড কমানো বাড়ানোর জন্য এবং এই দুটো হচ্ছে অন অফ এর জন্য, ঠিক আছে। এটা আমরা বলে থাকি ভিসি বা ভলিউম, ঠিক আছে। এটার নাম্বার হচ্ছে 10K। তারপরে এটা দেখছো, এটা হচ্ছে একটি স্টিক, এফএম স্টিক, যেটা এফএম বা শর্টের ক্ষেত্রে এই স্টিকটি ইউজ করা থাকে বা লাগানো থাকে রেডিওতে। এটা আমরা যত বড় করব তত বড় হয়ে যাবে, কিন্তু একটা লিমিট আছে, বেশি বড় না বন্ধুরা, যতটা বড় হওয়ার ততটাই হবে, ঠিক আছে। তো এটা এক এক করে বেরিয়ে আসবে। এটা হচ্ছে শর্ট। এই অ্যান্টেনাটা যদি, এফএম স্টিকটা যদি আমরা তুলে দিই, তাহলে কিন্তু খুব সহজেই শর্ট এবং টিভি সেন্টার এবং এফএম খুব সুন্দর বাজে, ঠিক আছে। এবং এটা যদি না থাকে তাহলে কিন্তু শর্ট এবং এফএম বাজাতে কিন্তু অসুবিধা হয়, সেন্টারটা ঠিকঠাক আসে না, ঠিক আছে। তো এটা আমরা বলে থাকি এফএম স্টিক, ঠিক আছে। এবং এই যে পার্টসগুলো, এই পার্টসগুলো কিন্তু কোনটার কি কাজ এবং কোনটার নাম কি সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবং এগুলো হচ্ছে নতুন পার্টস, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং আমি সার্কিটের দিকে চলে আসবো বন্ধুরা। তো এটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে 5 ব্যান্ড সুইচ এবং এটা হচ্ছে এফএম গ্যাং, ঠিক আছে। এটা সেন্টারের ক্ষেত্রে ইউজ করা থাকে, এটা সেন্টার ধরানোর ক্ষেত্রে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে 3টে কয়েল আছে, ঠিক আছে।
একটি হচ্ছে শর্ট কয়েল এবং দুটো মিডিয়াম কয়েল, একটি হচ্ছে শর্ট কয়েল। ঠিক আছে, টোটাল 3টে কয়েল আছে। এই কয়েলগুলো বন্ধুরা মিডিয়ামের ক্ষেত্রে বা শর্টের ক্ষেত্রে লাগানো থাকে। ঠিক আছে, এবং এইখানে দেখতে পাচ্ছ এই যে তামার যে কয়েলের মতো পেঁচানো, এগুলো কয়েল। ঠিক আছে, এগুলো এফএম এবং টিভি সেন্টারের ক্ষেত্রে এই কয়েলগুলো লাগানো থাকে। এবং এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রেজিস্ট্যান্স লাগানো আছে। এই দেখো, এটা এটা এইগুলো রেজিস্ট্যান্সের গায়ে কিন্তু কালার দেওয়া আছে, এই কালার অনুযায়ী নাম্বার হয় বন্ধুরা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রেজিস্ট্যান্স লাগানো আছে সব। এই দেখো, এগুলো কালার দেওয়া এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। এবং এই যে এইগুলো এগুলো দেখতে পাচ্ছ মসুরির ডালের মতো দেখতে পাচ্ছ এগুলো। এই দেখো, এগুলো এগুলো হচ্ছে পিএফ বলি বন্ধুরা, পিএফ ক্যাপাসিটার এগুলো। এবং যেগুলো আমরা মাইনাস প্লাস ক্যাপাসিটার, এর কোনো মাইনাস প্লাস নেই, উল্টোপাল্টা লাগালেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, পিএফ ক্যাপাসিটার। এবং এইগুলো যে বড় ক্যাপাসিটার গুলো দেখতে পাচ্ছ, এর কিন্তু মাইনাস প্লাস আছে। ঠিক আছে, মাইনাস প্লাস তোমাদেরকে দেখে লাগাতে হবে। ঠিক আছে, এইগুলো মাইনাস প্লাস আছে। এবং এইখানে দেখতে পাচ্ছ দুটো হচ্ছে আইএফটি কয়েল। এটা হচ্ছে মিডিয়ামের ক্ষেত্রে, টুইনিং এর ক্ষেত্রে কাজে লাগে। এইগুলো হচ্ছে আইএফটি কয়েল। এবং এখানে দুটো ট্রানজিস্টর আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমার নাম্বার, তোমাদেরকে নাম্বারটি বলে দিচ্ছি কত নাম্বার আছে। 9018 S9018 একটি ট্রানজিস্টর লাগানো আছে। এবং এইখানে লাগানো আছে 48 548 ট্রানজিস্টর লাগানো আছে, দুটো ট্রানজিস্টর লাগানো আছে। ঠিক আছে, এফএম এবং টিভি সেন্টারের জন্য এখানে দুটো সিএফ ক্যাপাসিটার লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এবং এখানে একটা। ঠিক আছে, আর বাদ বাকি সব মসুরির ডালের মতো যেগুলো, সেগুলো কিন্তু পিএফ ক্যাপাসিটার আমরা বলে থাকি, ওর কোনো মাইনাস প্লাস থাকে না। এবং এইগুলোর কিন্তু, এই বড় ক্যাপাসিটারগুলো কিন্তু মাইনাস প্লাস থাকে। ঠিক আছে, তো সব পার্টসের নাম এবং কাজ আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবং মেন যেটা হচ্ছে আইসি, এই আইসির কত নম্বর পিন থেকে কি কানেকশন যায় সেটা আমি আজকে তোমাদেরকে বলে দেবো। এগুলো তো বন্ধুরা লাগেই কাজে, কিন্তু মেন হচ্ছে আইসি। এই আইসি না হলে কিন্তু এই এফএম সার্কিটটা কিন্তু চলবে না। এই আইসি থেকেই পুরো আমাদের কানেকশন যায়, যত কানেকশন কিন্তু এই আইসির পিন নাম্বার থেকে যায়। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে এই আইসির পিন নাম্বার সম্বন্ধে কত কত নম্বর পিন থেকে কি কানেকশন আমি বলে দিই। তোমরা দেখতে পাচ্ছ আইসির এটা কিন্তু 16 ইউনিট সোনি কোম্পানির সোজা করে ধরে আছে। এবং এই যে বাদিকে দেখতে পাচ্ছ একটা খাঁজ আছে, খাঁজের নিচে একটা ফুটকু টাইপের, এখানে ছোট্ট একটা দেখতে পাচ্ছ একটা লোগো টাইপের দেওয়া আছে। তো এই খাঁজের বাদিক থেকে নিচ থেকে 1 নম্বর পিন শুরু। ঠিক আছে, এখান থেকে 1 2 করতে করতে এখানে 15 নম্বর আসবে, 1 2 করতে করতে 15 চলে আসবে, এবং 15-র ওপর থেকে 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এখানে 30 চলে আসবে। তাহলে এখান থেকে শুরু করে 1 2 করতে করতে 15, এবং 15 16 থেকে শুরু করে এখানে টোটাল 30টা পিন আছে, এখানে 30 নম্বর। ঠিক আছে, তো এটাকে যদি আমি উল্টে নিই, তাহলে এই সোজা করে নিয়ে নিলাম। তো এটাকে উল্টে নিয়েছে, এবং উল্টে নেওয়ার পরে এখান থেকে কিন্তু 1 নম্বর পিন শুরু। ঠিক আছে, এই দেখো এখান থেকে 1 নম্বর পিন শুরু। তাহলে এটাকে উল্টে নিলে এই ওপর থেকে 1 নম্বর পিন শুরু। তাহলে এখান থেকে 1 নম্বর পিন যদি শুরু হয়, তাহলে এখান থেকে 1 2 3 4 5 নম্বর পিন থেকে কোনো কোনো ক্ষেত্রে ভিসির পয়েন্ট, মিডিল পয়েন্টে, ভিসির যে মিডিল, এই মিডিল পয়েন্টে কিন্তু কানেকশন যায়। সব রেডিওতে না বন্ধুরা, কোনো কোনো ক্ষেত্রে 5 নম্বর পিন থেকে যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে এখানে 24 এবং 25 নম্বর পিন থেকে কিন্তু যায়। ঠিক আছে, তো এখানে 5 নম্বর পিন থেকে এই রেডিওতে 5 নম্বর পিন থেকে দেওয়া আছে বন্ধুরা, 5 নম্বর পিন থেকে ভিসির মিডিল পয়েন্ট যাবে। ঠিক আছে, এবং এটা 24 25 নাম্বার পিন থেকে কিন্তু দেওয়া নেই, এখানে 5 নম্বর পিন থেকে। এবং গ্যাংয়ের যে গ্রাউন্ড পয়েন্ট, এই যে গ্যাংয়ের যে এই বডির কিন্তু গ্রাউন্ড পয়েন্ট থেকে একটা যাবে, এবং এই যে 5 নম্বর পিন থেকে একটা ভিসির পয়েন্ট যাবে, এবং নেগেটিভ থেকে একটা যাবে, এই নেগেটিভ থেকে আইসির 1 নম্বর এবং 2 নম্বর এবং 29 এবং 30 নম্বর পিন থেকে কিন্তু এই ভিসির 1 নম্বর 2 নম্বর এবং 29 এবং 30 নম্বর কিন্তু গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে কিন্তু একটা যাবে এই সাইডে। এবং এই যে ব্যান্ড, এই ব্যান্ডের কিন্তু গ্রাউন্ড, এই ব্র্যান্ডের যে খুঁটি, ব্যান্ড সুইচের যে খুঁটি, এই খুঁটির গ্রাউন্ড থেকে কিন্তু একটা চলে যাবে ওয়্যার এই ভিসির আরেক সাইডে। এবং এই যে 5 নম্বর আইসির যে 5 নম্বর পিন, এই 5 নম্বর পিন থেকে কিন্তু ভিসির মিডল পয়েন্টে যাবে। ঠিক আছে, তাহলে ভিসির যে ভলিউমের কানেকশন, এই ভলিউম সাউন্ড কমানো বাড়ানো, এই কানেকশনটা আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপরে অন অফ এর কানেকশনটা আমি পরে বলে দিচ্ছি তোমাদেরকে। তারপরে এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ 15, তারপরে 16 17 18 19 20, এখানে দেখতে পাচ্ছ 20 নম্বর পিন থেকে যে এফএম রেডিওর সামনে যে একটা লাইট জ্বলে এলইডি, সেই এলইডির কানেকশন কিন্তু 20 নম্বর পিন থেকে কিন্তু এলইডির মাইনাসটা যাবে, এবং 27 নম্বর পিন থেকে কিন্তু এলইডির প্লাসটা যাবে। যে এলইডিটা জ্বলে ছোট্ট, যে একটি টুইনিং করার ক্ষেত্রে যখন একটি এলইডি জ্বলে লাল হয়ে, সেই এলইডির কানেকশন কিন্তু 20 নম্বর পিন থেকে নেগেটিভটা যাবে, এবং 27 নম্বর পিন থেকে এলইডির পজিটিভটা যাবে। ঠিক আছে, তারপর এখানে চলে এসো, 27 নম্বর হয়ে গেছে। এবং 28 নম্বর পিন থেকে এখানে দেখতে পাচ্ছ 28 নম্বর পিন, তোমরা পিন একটু গুনে নেবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি আছে বন্ধুরা, তার জন্য আমি একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এখন রমজান মাস চলছে, আমাকে নামাজ পড়তে যেতে হবে, তো আমি একটু ভিডিওটা তাড়াতাড়ি করে নিচ্ছি, আজকে রাত্রি হয়ে গেছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তো তোমরা একটু পিন গুনে বুঝে নেবে। ঠিক আছে,
তো এখানে দেখতে পাচ্ছ 28 নম্বর পিন থেকে চলে আসছে এবং 28 নম্বর পিন থেকে এখানে একটি ক্যাপাসিটার লাগানো আছে দেখতে পাচ্ছ। এখানে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মাইনাস দিয়ে প্লাস হয়ে মাইনাস দিয়ে সোজা চলে আসছে একটি স্পিকারের লাইন, এবং 1 এবং 2 এবং 29 এবং 30 নম্বরের যে গ্রাউন্ড নেগেটিভ, সেই নেগেটিভ থেকে চলে যাচ্ছে একটি স্পিকারের লাইন। তাহলে দুটো স্পিকারের লাইন কমপ্লিট। এবং যে 27 নম্বর পিন, এই 27 নম্বর পিন থেকে ব্যাটারি প্লাস চলে যাবে, মানে ব্যাটারি যে 4.5 ভোল্ট বা 5 ভোল্ট যে ব্যাটারি যে প্লাস, সেই প্লাস লাইন চলে যাবে এবং নেগেটিভ চলে যাবে এই যে 1 এবং 2 এবং 29 এবং 30 এর যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড থেকে চলে যাবে নেগেটিভ। এবং নেগেটিভ এবং পজিটিভ তো চলে গেল, কিন্তু নেগেটিভ এবং পজিটিভ যদি লাইন আমি ডাইরেক্ট ব্যাটারিতে দিয়ে দিই তাহলে কিন্তু অন অফ হবে না। তাহলে আমাকে কি করতে হবে, ডাইরেক্ট প্লাসটা চলে যাবে একদম ব্যাটারি লাইনে, এবং নেগেটিভটা এখান থেকে চলে এসে ভলিউমের এই যে এক পয়েন্টে লাগবে নেগেটিভ একটি ওয়্যার, এখানে এসে ভলিউমের 1 পয়েন্টে লাগবে এবং আরেক পয়েন্ট থেকে সোজা চলে যাবে ব্যাটারির মাইনাস পয়েন্টে। তাহলে ভলিউমটা যখন আমি অন অফ করবো তখন কিন্তু ব্যাটারি লাইনটা কানেকশন ছেড়ে দিবে, আবার কানেকশন দিয়ে দিবে, তার মানে এই ভলিউমে অন অফ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আমি একটু তাড়াতাড়ি বুঝিয়েছি, কিন্তু বন্ধুরা আমি ফুল বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে এবং ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যদি তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাও, আমি আজকে তাড়াতাড়ি করছি। তো যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাও তাহলে আমার চ্যানেলে আরও অনেক এফএম রেডিওর এই যে সার্কিট এবং এফএম রেডিও সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা ওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই যে এফএম রেডিও, এই রেডিও সার্কিট সম্বন্ধে এবং কানেকশন সম্বন্ধে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিচ্ছি, বুঝতে পেরেছো? এবং এটা হচ্ছে গ্যাং স্যাপ বলে বন্ধুরা। এটা গ্যাংটাকে যে পুলির মাধ্যমে এটাকে ঘোরাতে সাহায্য করে এবং সেন্টারটা টুইনিং এর ক্ষেত্রে বা সেন্টার ধরানোর ক্ষেত্রে এই গ্যাংটা কিন্তু এই স্যাপের সঙ্গে কিন্তু কাজ করে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চাইলে কিন্তু তোমরাও এইভাবে এই ভিডিওগুলো দেখে কিন্তু এই এফএম রেডিও বা এই সার্কিট সম্বন্ধে কিন্তু তোমরা এই কানেকশনগুলো কিন্তু বুঝে নিতে পারো এই ভিডিওগুলো দেখে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।